ডিয়ার স্টুডেন্টস, আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আইসিটি প্রথম অধ্যায়ে কোন জিনিসগুলো পড়তে হবে এবং বোর্ডের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। ঠিক আছে, এইগুলোর বাইরে আর কোনো আপনাদেরকে পড়তে হবে না। ঠিক আছে, এই দেখেন আমরা এখানে লিখে রাখছি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাজেশন প্রথম অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায় থেকে যে টপিক সমূহ পড়তেই হবে আপনাকে। দেখেন এখানে আমরা ট্রিপল স্টার দিয়ে রাখছি, এটা আগের জন্য ছিল, সবগুলো পড়তে হবে, এক কথা শেষ। ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিশ্বগ্রাম, টেলিমেডিসিন, আউটসোর্সিং, ক্রায়োসার্জারি, এটাও ইম্পর্টেন্ট, বায়োমেট্রিক্স মোস্ট ইম্পর্টেন্ট, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, কম্পিউটার ইথিক্স আর হচ্ছে বায়োমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো ইম্পর্টেন্ট। দেখেন আমরা ট্রিপল স্টারও দিয়ে রাখছি, কিন্তু আমাদেরকে তাও সবগুলোই পড়তে হবে। হ্যাঁ, ট্রিপল স্টার দেওয়া থাক আর না থাক। ওকে, তো দেখেন আমরা এই যে ক্লাসগুলো হচ্ছে, দেখেন এই অধ্যায় থেকে কিন্তু একটা অথবা দুইটা সিকিউ প্রশ্ন হবে। ঠিক আছে, ম্যাক্সিমামই একটাই আসে, কোনো সময় দুইটা আসে। ওকে, এই ক্লাসগুলো কিন্তু এখন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাবেন, চ্যানেলের নাম হচ্ছে আইসিটি উইথ পরিত স্যার। এই চ্যানেল এইভাবে সার্চ দেবেন, তাহলে হচ্ছে আমাদের ক্লাসগুলো সব পাই যাবেন। ঠিক আছে, এই যে দেখি আমরা একটু এখন বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি আমাদের এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো পড়া দরকার। এই দেখেন 24 সালে বিগত বছরের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বোর্ডে আসছে, 1 নম্বর প্রশ্নে আসছে। ঠিক আছে, এই দেখেন এইবার কিন্তু 24 সালে ঢাকা বোর্ডে যেটা আসছে, দিনাজপুর বোর্ডেও সেম প্রশ্নটাই আসছে। হ্যাঁ, এই দেখেন বলছি ই লার্নিং কি, কানেক্টিভিটি, বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি, মানে বিশ্বগ্রাম থেকে আসছে। নকশা প্রণয়ন প্রকৌশল এখানে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করেন, এখানে হচ্ছে রোবোটিক্সের বিষয়টা আসছে। ঠিক আছে, এই দেখেন উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত শ্রমিক বাজারে কিরূপ প্রভাব ফেলবে, মানে রোবোটিক্সের বিরূপ প্রভাব। ঠিক আছে, এই দেখেন ময়মনসিংহের বোর্ডে কি আসছে, এখানেও দেখি আমরা নিউরাল নেট কি, টপ টু ডাউন পদ্ধতিতে প্রযুক্তিটি ব্যাখ্যা করেন। বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, নির্দেশিত হচ্ছে তা একে অপরের পরিপূরক। এই যে এখানে দেখেন আপনার কি আসছে বলেন দেখি, এখানে আসছে হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। ওকে, এইবার রাজশাহী বোর্ডে দেখি আমরা, দেখেন ভার্চুয়াল রিয়েলিটি কি, ক্রায়োসার্জারি আসছে, আবার নিহত শ্রমিক শনাক্তকরণের জন্য কি ব্যবহার করতে হয় আর কি, তাই না? দেখেন তাহলে বায়োমেট্রিক্সটা আসছে, দেখেন যন্ত্রটি বায়োমেট্রিক্স সম্পর্কে কিন্তু আসছে। সো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে, এই জন্য আমরা বলছি কোন কোন জিনিসগুলো পড়তে হবে। দেখেন দিনাজপুর বোর্ডে, ঢাকা বোর্ডের প্রশ্নটাই আসছে। দেখেন ই লার্নিং কি, বিশ্বগ্রাম, নকশা প্রণয়নের প্রকৌশলীকরণের ব্যবহৃত প্রযুক্তিটা, আর হচ্ছে শ্রম বাজারে কি বিরূপ প্রভাব। এবার কুমিল্লা বোর্ডে দেখি আমরা, দেখেন কুমিল্লা বোর্ডে দেখেন রোবোটিক্স কি, বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, এটা কি ভার্চুয়াল রিয়েলিটি। চিকিৎসা পদ্ধতিটা কি ধরনের ছিল, দেখেন দেখি নিম্ন তাপমাত্রায় মানে ক্রায়োসার্জারি, তাই না? দেখেন রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা, গবেষণা ও ব্যবসা বাণিজ্যে কি ধরনের ভূমিকা রাখে সেটা বর্ণনা করতে বলছে। ঠিক আছে, তার মানে হচ্ছে ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, এগুলা থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন আসতেছে, তাই না? এবার দেখেন আবার ন্যানো টেকনোলজি কি, অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব, তার মানে এটা আবার ক্রায়োসার্জারি, তাই না? যে উল্লেখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করেন, একটা কি বলছে এখানে, ওই যে ন্যানো টেকনোলজির যে কাহিনীটা সেটা। দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি বিশ্লেষণ করেন, দেখেন আবার বায়োমেট্রিক্স আসছে, তাই না? তার মানে হচ্ছে বায়োমেট্রিক্স অবশ্যই আপনাকে ভালো মতো করে পড়তে হবে। সিলেট বোর্ডে দেখি, দেখেন রোবোটিক্স কি, খাদ্যের গুণমান রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করেন। ন্যূনতম ধকল সহিষ্ণু রক্তপাত, দেখেন আবার চিকিৎসা পদ্ধতি কি, ক্রায়োসার্জারি। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ঘুরে ফিরে একই টপিক থেকে প্রশ্নগুলো আসছে, তাই না? আবার দেখেন যশোর বোর্ডে দেখি সফটওয়্যার পাইরেসি কি, তার মানে কম্পিউটার এথিক্স থেকে আসছে ওখানে, তাই না? কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তিটি কি, আবার বায়োমেট্রিক্স। চিকিৎসা পদ্ধতিটি কি, দেখেন নিম্ন তাপমাত্রা মানে ক্রায়োসার্জারি, অপারেশন লাভের, দেখেন এটা কিন্তু রিপিট প্রশ্ন, অন্য আরেকটাতে আমরা দেখলাম, তাই না? তার মানে বোঝা যাচ্ছে, কি বোঝা যায় বলেন দেখি, যে গুটি কয়েকটা টপিক পড়লেই আমরা এখান থেকে সৃজনশীলটা কমন পাবো। মহাকাশ অভিযান কি, ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি মানে ন্যানো টেকনোলজি, তাই না? তারপরে আবার কি বলছে, বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময় সম্পর্কে পাঠদান করা যায়। নিম্ন তাপমাত্রা মানে হচ্ছে এখানে অবশ্যই আবার কি, ক্রায়োসার্জারি। দেখেন ক্রায়োসার্জারিতে কতবার আসে, তাই না? স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে অপরিহার্য। আচ্ছা, এখানে কি বলছিল আবার, প্রাণী উদ্ভাবন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে পরেরটাতে দেখেন বরিশাল বোর্ডে কি আসছে, বরিশাল বোর্ডেও সেম কেস, দেখেন বায়োইনফরমেটিক্স আসছে, বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারি করতে পারছে, এটা বলেন দেখি, তাহলে কি হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বা রোবোটিক্সের এখানে অ্যান্সারটা আসবে। ঠিক, সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত কি, আবার ভার্চুয়াল রিয়েলিটি।
ক্যাবে প্রবেশ প্রযুক্তিটি দেখেন আঙ্গুলের ছাপ মানে হচ্ছে আবার বায়োমেট্রিক্স, তার মানে একই প্রশ্ন বারবার আসছে, একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে সিলেক্ট করছে। দেখেন এবার 23 সালের একটু প্রশ্ন দেখি আমরা। 23 সালের প্রশ্ন দেখলে কী হবে দেখেন তো, এই যে দৃশ্যকল্প দেওয়া আছে, ন্যানো টেকনোলজি কি, ড্রাইভারবিহীন গাড়িতে, মানে আবার ভার্চুয়াল রিয়েলিটি, এ চিহ্নিত, দেখি এখানে এ চিহ্নিত কি দেওয়া আছে। আচ্ছা, এ চিহ্নিত যেটা হবে আমাদের সেটা কি করতে হবে, তার মানে এখানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হইতে পারে, তাই না, যে প্রযুক্তিটাতে আমরা ইয়া করতে চাই। চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে উল্লেখিত দ্বিতীয় প্রকল্পটি কী ছিল, নিরাপত্তা গবেষণা এমনকি বিনোদনের ক্ষেত্রে মানুষের হবে, এটা ব্যবহার সীমিত করে নিয়ে আসছে প্রযুক্তির জগতে, এটি চতুর্থ বিপ্লব নামে পরিচিত। আচ্ছা, মানে হচ্ছে কি বলেন দেখি, রোবোটিক্সের কাহিনীটা এখানে হইতে পারে। এবার দেখেন সিএডি কি, আচরণিক ডেটা ব্যাখ্যা করেন, ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার প্রশিক্ষণের প্রযুক্তিটি কি, প্রশিক্ষণ প্রযুক্তি মানেই হচ্ছে আপনার কি বলেন তো, ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে, ওকে। তথ্য প্রযুক্তির অবদান, এটা আমরা জানি। দেখেন 23 সাল ময়মনসিংহ বোর্ডে দেখেন তারা রোবোটিক্স আচরণ মানে সেম কেস। আমরা তাহলে এইটুকু অ্যানালাইসিস করে কি বুঝতে পারছি বলেন দেখি, এই যে কয়েকটা টপিক আমরা বলে দিলাম ওইগুলো থেকেই বরাবর ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসছে। তার মানে ওই টপিকগুলো আমাদেরকে অবশ্যই ভালো মতো করে পড়তে পারতে হবে, ঠিক আছে, পড়তে হবে একেবারে A to Z সব জানতে হবে। এমসিকিউ সিকিউর জন্য সবগুলোর ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, যেটা আমরা এইখানে লিখে রেখেছি দেখেন। তাহলে বিগত সালের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা এইটুকুই সামারাইজ করতে পারি যে আমাদের এগুলা এই টপিকগুলো থেকেই পরীক্ষায় আসবে, ঠিক আছে, সেটা সিকিউ হোক এমসিকিউ হোক, প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। সো এই টপিকগুলো ভালো মতো করে পড়ে নেবেন, ঠিক আছে, দেখে নেবেন। আর যদি আমাদের ক্লাসগুলো চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যাইতে হবে, তাহলে আইসিটি পরিচিত সার্চ দিলেই সব ক্লাসগুলো আপনারা পাবেন। আসলে ঠিক আছে, বাই বাই।